নমস্কার বন্ধুরা, আজকের বানিয়েছি আমি চিকেন রোল। আমি চিকেন রোলটা কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখাই চিকেন রোল কিভাবে বানাচ্ছি। চিকেন রোল বানানোর জন্য আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কেটে রেডি করে নিয়েছি। আর 400 গ্রাম চিকেন নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নেব। চিকেনের মধ্যে প্রথম আমি দেব গোলমরিচের গুঁড়ো, তারপর পেস্ট করা মশলা, আর দিয়ে দেব লবণ, লেবুর রস দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে নেব। এইবার আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, রেড চিলি পাউডার দিয়ে দেব, দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে নেব। এর সাথে কম পরিমাণে সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে মাখাতে থাকবো। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি, ঠিক এইভাবে আপনারা মাখিয়ে নেবেন। আমার চিকেনটা মাখানো হয়ে এসেছে। এবার ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি ফেটানো টক দইটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু মেখে নেব। চিকেনটা মাখানোর পরে আমি এইবার 10 থেকে 20 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দেব। আপনারা রাখতে পারেন, নাও রাখতে পারেন, কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে তো মাংসটা ভালোভাবে কষানো যায়। দেখুন আমার মাখানো হয়ে গেছে, ফ্রিজের মধ্যে দিয়ে দেব। আমি রোলের রুটি বানানোর জন্য 500 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা বেশি নিতে পারেন, কমও নিতে পারেন, যেভাবে যে কটা বানাবেন সেইভাবে নেবেন। ময়দার মধ্যে লবণ, অল্প পরিমাণে তেল দিয়েছি, সাদা তেল, আর অল্প চিনি দিয়ে ভালো করে ময়দাটা, শুকনো ময়দা আগে ভালো করে মেখে নেব। দেখুন কিভাবে আমি মাখাচ্ছি। এইবার জল দিয়ে আটার একটা ডো তৈরি করে নেব। দেখুন আমি ডোটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর নরম ও সফট হয়েছে। আপনারা এইভাবে ডো বানাবেন, শক্ত হবে না, ঢিলেও হবে না। আটার ডোটা কতই সফট নরম হয়েছে। আপনারা এইভাবে ডো বানাবেন, তবেই রোলের রুটিটা নরম ও সফট হবে, খেতে ভালো লাগবে। দেখুন আমি আটার ডো লেচি কেটে নিয়েছি, নিয়ে রুটি বেলতে শুরু করেছি। আপনারা এইভাবে একটা বড় থালার সাইজে সম্পূর্ণ গোল এমনভাবে রুটিটা করবেন, কোথাও পাতলা থাকবে না, আবার মোটাও থাকবে না। এইভাবে রুটিটা বেলে নেবেন। রুটির ওপরে অল্প তেল আর ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে একটা সাইড কেটে কীভাবে আমি লেচি তৈরি করে নিচ্ছি আপনারা দেখে নিন। এইভাবে লেচি তৈরি করে রেখে দেবেন, কিছুক্ষণ পরে আবার বেলে নেবেন। দেখুন কিভাবে আমি লেচিটা বানাচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা একটা লেচি তৈরি করে নেবেন। দেখুন আমার লেচিটা কেমন হয়েছে। এইভাবে একটার পর একটা লেচি তৈরি করে রেখে দেবেন। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, দেওয়ার পরে ক্যাপসিকাম, টমেটো দিয়ে ভালো করে ভাজাভাজি করে নেব। নিয়ে চিকেনটা ওর মধ্যে ছেড়ে দেব, দিয়ে এবার চিকেনটা আমি কষাতে থাকব। এইভাবে আপনারা কষিয়ে নেবেন চিকেন ভালো করে। দেখুন কিভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, একেবারে ঠিক এইভাবে কষিয়ে নেবেন। এইবারে আমি চিকেনের মধ্যে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করবেন এখানে জল দেবেন না, এই পেঁয়াজের মধ্যে যে জল উঠবে এর মধ্যে চিকেনটা রান্না হয়ে যাবে। দেখুন আমি একটুও জল ইউজ করছি না। আপনারা ঠিক এইভাবে চিকেনটা করে নেবেন। আমি এর মধ্যে এবার ধনিয়া পাতা ও সানরাইজ মশলা দিয়ে
চিকেনটা কষিয়ে নামিয়ে নেব। দেখুন আমার চিকেনটা একদম পারফেক্ট রেডি। আপনারা ঠিক এইভাবে চিকেন বানিয়ে নেবেন। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনারা চাইলে এইভাবে চিকেন বানিয়ে রুটির সাথেও খেতে পারেন। আমি রোলটা রেডি করার জন্য পেঁয়াজ কোচানো, শসা কোচানো ও কাঁচা লঙ্কা কুচে রেডি করে নিয়েছি। এবার আমি লেচিগুলো বানিয়ে রেখেছিলাম। এবার একটার পর একটা রুটি বেলে নিয়ে ভেজে নেব। দেখুন আমি রুটি তৈরি করছি একদম গোল করে। এবার আমি একটা একটা করে রুটিগুলো ভেজে নেব। এইভাবে ভেজে নিয়ে তারপরে আমি রোল বানাবো। দেখুন আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে। রুটি ভেজে আমি রেডি করেছি। এইবারে আমি রোলটা তৈরি করব। প্রথমত আমি রুটিটা পেতে দিয়ে তার উপরে চিকেনগুলো সাজিয়ে দেব। আপনারা এইভাবে ঠিক চিকেনগুলো সাজিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে কোচানো দেব, অল্প পরিমাণে লেবুর রস দেখুন। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কোচানো, আর উপর দিয়ে দিচ্ছি শসা কোচানো। এবারে দিয়ে দেব হালকা পরিমাণে চাট মশলা আর চিলি সস, টমেটো কেচাপ, আর দিয়ে দেব বিট লবণ। এটাকে রোল আকারে মুড়ে নেব। কিভাবে মুড়ে নিচ্ছি দেখে নিন। নিয়ে ওপর দিয়ে কাগজ দিয়ে জড়িয়ে দেব। দেখুন আমার রোল রেডি হয়ে গেছে। আমি একের পর এক পরপর যে কটা রুটি আছে সব কটা এইভাবে রোল বানিয়ে নেব। দেখুন আমার রোলগুলো সম্পূর্ণ রেডি। কত সুন্দর দেখতে লাগছে, দোকানের মতো। আমি 6 পিস রোল বানিয়েছি। এটা যদি দোকান থেকে কেনা হতো কম করে 300 টাকা, তো অবশ্যই নিত, এর বেশিও পড়তে পারে। আপনারা এইভাবে রোল বানিয়ে বাড়িতে খাবেন। রোলটা আমার বানানো হয়ে গেছে। আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। খুব দুর্দান্ত খেতে হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। রেসিপিগুলো ভালো হলে আপনারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।